আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্প পরীদেরকে নিয়ে, যাদের কাছে বিভিন্ন রকমের পাওয়ার ছিল, কিন্তু কিছু দুষ্টু মানুষ তাদের পাওয়ারগুলো কেড়ে নিতে চাচ্ছিল। সেই পাওয়ারগুলো কিভাবে রক্ষা করলো সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে গল্পটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় প্রেরণা। গল্পের শুরুতেই আমরা এক পরীদের রাজ্য দেখি। সেখানে সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। এই রাজ্যের প্রতিটি পরীর আলাদা আলাদা ক্ষমতা ছিল। কারো পানি নিয়ন্ত্রণ করার শক্তি, আবার কারো আলো নিয়ন্ত্রণ করার শক্তি। সেখানেই ছিল জরিনা নামের এক পরী। সে অন্য পরীদের মতো না। তার কাজ ছিল ডাস্ট পরিষ্কার করা, কিন্তু তার মাথায় সবসময় হাজারো প্রশ্ন ঘুরত। প্রতিদিনের মতোই সেদিনও জরিনা ডাস্ট হাউসে কাজ করছিল। কাজ করতে করতে তার মাথায় এক অদ্ভুত প্রশ্ন আসে। ডাস্টগুলো যখন পাত্রে থাকে তখন সেটা উড়ে না, কিন্তু এই একই ডাস্ট যখন কোনো জিনিসের ওপর ছিটানো হয় তখন সেই জিনিসটা উড়তে শুরু করে। কিন্তু এটা কিভাবে হয়? জরিনা যখন এই প্রশ্নটা অন্য পরীদের করে, সবাই তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ এভাবে কেউ কোনোদিন ভাবেনি। সবাই শুধু নিজেদের কাজ করে, কিন্তু ডাস্ট কিভাবে কাজ করে তা নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। এমন সময় সেখানে নেমে আসে গেরি নামের এক ছেলে। সে গোল্ডেন ডাস্টগুলোর দায়িত্বে ছিল। গেরি এসে জিজ্ঞাসা করে, আজ ব্লু ডাস্টের দায়িত্বে কি আছে? তখন একজন বলে ওঠে, আজকে যার দায়িত্ব ছিল সে আসেনি। এটা শুনে গেরি জরিনাকে সঙ্গে নিয়ে যায়। সে জরিনাকে নিয়ে প্রথম ভোল্টে যায়। সেখানেই মূল্যবান ব্লু ডাস্ট রাখা ছিল। গেরি বলে, এখান থেকে বেছে বেছে 26টা ব্লু ডাস্টের কণা নিতে হবে। জরিনা তখন জিজ্ঞাসা করে, গুনে গুনে ঠিক 26টা কেন? বেশি বা কম দিলে কি হবে? গেরি হাসতে হাসতে বলে, আমি জানি না বেশি বা কম নিলে কি হবে, কিন্তু এতটুকু জানি তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একদিন পাগল হয়ে যাব। এরপর তারা ব্লু ডাস্টগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। তারপর ব্লু ডাস্টগুলো ফোঁটা ফোঁটা করে গোল্ডেন ডাস্টের উপর পড়তে শুরু করে, আর দেখতে দেখতে গোল্ডেন ডাস্টগুলো বাড়তে থাকে। জরিনা আবার গেরিকে জিজ্ঞাসা করে, আমাদের ডাস্টের রং সবসময় গোল্ডেনই হয় কেন? অন্য কোনো রঙের ডাস্ট আমরা বানাই না কেন? গেরি বলে, আমাদের অন্য রঙের ডাস্ট বানানোর কোনো অনুমতি নেই। গোল্ডেন ডাস্টগুলো নিজেও পরীক্ষা নিরীক্ষা করার নিষেধ আছে, তাই তুমিও কখনো এসব কিছু করার চেষ্টা করো না। কিন্তু জরিনা তখন মনোযোগ দিয়ে গোল্ডেন ডাস্টগুলো দেখছিল। হঠাৎ কি মনে করে সে তার হাতে থাকা একটা রিং গোল্ডেন ডাস্টের ভেতরে ফেলে দেয়। রিংটা গোল্ডেন ডাস্টে পড়তেই হঠাৎ শক্তিশালী ভাবে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। ছুটে এসে সেটা গেরির মাথায় ধাক্কা লাগে, আর গেরি সেখানেই পড়ে যায়। এতে গেরির বেশ রাগ হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, নিষেধ করার পরেও কেন জরিনা নিজের মতো পরীক্ষা নিরীক্ষা করছিল। রাগের মাথায় গেরি জরিনাকে বাড়ি ফিরে যেতে বলে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে জরিনা ভাবছিল, কেন অন্য রঙের ডাস্ট কোথাও নেই। বাড়ি ফিরে সে বই খুলে সেগুলো খুঁজতে শুরু করে, কিন্তু বইয়েও এর কোনো উল্লেখ পায় না। এতে তার মন আরো খারাপ হয়ে যায়। ঠিক তখনই কোথা থেকে একটা ব্লু ডাস্টের কণা উড়ে এসে তার সামনে পড়ে। সেটা দেখে জরিনা আবারও উত্তেজিত হয়ে পড়ে। সে ব্লু ডাস্ট নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা শুরু করে, আর এর মাঝে সেই কমলা রঙের একটা নতুন ডাস্ট তৈরি করে ফেলে, যেটা আলো নিয়ন্ত্রণ করতে পারত। ডাস্টের রং বদলালে তার ক্ষমতাও বদলে যায়। নতুন আবিষ্কারের আনন্দে সে দৌড়ে যায় পিক্সি নামে এক পরীর কাছে। সব কথা বলার পর সে পিক্সিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তাকে সেই কমলা ডাস্টগুলো দেখায়। এরপর আরো কিছু উপাদান মিশিয়ে সে বেগুনি রঙের আরেকটি ডাস্ট তৈরি করে, যেটা বাতাস নিয়ন্ত্রণ করতে পারত। এই নতুন নতুন আবিষ্কার দেখে পিক্সিও হতবাক হয়ে যায়, কারণ এর আগে কখনো কেউ ডাস্ট নিয়ে কোনো পরীক্ষা করেনি। কিন্তু অত্যন্ত উৎসাহী জরিনা যখন বেগুনি ডাস্টগুলো নিয়ে রুমের এদিক ওদিক যাচ্ছিল, তখন হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যায়। তার হাতে থাকা ডাস্টগুলো পাশে থাকা ছোট্ট গাছটির ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সেই ছোট্ট গাছটা বিশাল দানবীয় আকার ধারণ করে, আর চারদিকে সবকিছু ভাঙচুর করতে থাকে। এমনকি গোল্ডেন ডাস্ট তৈরি সেটআপটাও নষ্ট হয়ে যায়। এর দৃশ্য দেখে গেরি ছুটে আসে। গাছের গায়ে বেগুনি ডাস্ট দেখে সে বুঝে যায় এটা নিশ্চয়ই জরিনার কাজ। পুরো এলাকা নষ্ট হয়ে যাওয়ায় সবাই জরিনার ওপর রেগে যায়। এমনকি পরীদের রানীও সেখানে এসে হাজির হন। নিষেধ থাকা সত্ত্বেও ডাস্ট নিয়ে পরীক্ষা করার
অপরাধে তাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলা হয়। জরিনা মন খারাপ করে নিজের জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে আকাশে উড়ে রাজ্য ছেড়ে চলে যায়। তার নিজেরও খুব খারাপ লাগছিল। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। এবার রাজ্যে একটা বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন রাজ্য থেকে পরীরা এসে নিজেদের প্রতিভা প্রদর্শন করছে। পিগজি সহ বাকি সবাই সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠান শুরু হলে প্রথমে বরফের পরীরা এসে চমৎকার নাচ পরিবেশন করে। সবাই তাদের প্রতিভা দেখে মুগ্ধ হয়। পুরো রাজ্যের সব পরীরাই অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল। এদের মাঝে বিং নামের এক পরী অনুষ্ঠান শুরু হওয়ার দিকে সেখান থেকে উঠে ওয়াশরুমে যায়। আর তার একটু পরে সেখানে দেখা যায় জরিনাকে। দেখা যায় তার পোশাক আগের থেকে বেশ বদলে গেছে। সে চারপাশে উঠতে উঠতে গোলাপি রঙের ডাস্ট ছড়াতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে বিশাল আকারের গোলাপি ফুল ফুটে ওঠে। ফুলগুলো ফুটতেই আরো বেশি গোলাপি ডাস্ট বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা দেখে সবাই খুব খুশি হয়। তারা ভেবেছিল এটা হয়তো অনুষ্ঠানেরই কোনো বিশেষ অংশ, কিন্তু পিগজি আর তার সঙ্গীরা বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে। তাই তারা আগে থেকে একটা কাঠের বড় বক্সের মধ্যে লুকিয়ে পড়ে। গোলাপি ডাস্টের প্রভাবে অনুষ্ঠানে থাকা সব পরী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই সুযোগে জরিনা ডাস্ট হাউসে গিয়ে ব্লু ডাস্টগুলো চুরি করে পালিয়ে যায়। এদিকে বিং যখন ওয়াশরুম থেকে বের হয়, সে দেখে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সে পিগজি আর অন্য পরীদের চিৎকার শুনতে পায়। তারা তখনও কাঠের বক্সের ভেতরে আটকে ছিল। বিং তাদের মুক্ত করে বাইরে আনে। সবাই বাইরে এসে দেখে অনুষ্ঠানে সবাই ঘুমিয়ে আছে। এটা দেখে সবাই বুঝতে পারে জরিনা ব্লু ডাস্ট নেওয়ার জন্য এখানে এসেছিল। তারা ডাস্ট হাউসে গিয়ে দেখে জরিনা ব্লু ডাস্ট গুলো নিয়ে পালিয়ে গেছে। এতে সবাই আতঙ্কে পড়ে যায়, কারণ ব্লু ডাস্ট ছাড়া গোল্ডেন ডাস্ট বানানো সম্ভব না, আর গোল্ডেন ডাস্ট না হলে কেউ উঠতে পারবে না। বিং তখন জানায় সে জরিনাকে নদীর দিক দিয়ে যেতে দেখেছিল। পিগজি বিংকে বাকি পরীদের দেখাশোনা করতে বলে, আর সে নিজে অন্যদের নিয়ে জরিনাকে খুঁজতে বের হয়। কিছু দূর যাওয়ার পর তারা জরিনাকে দেখতে পায়, কিন্তু সে এত দ্রুত উঠছিল যে তাকে ধরাই যাচ্ছিল না। যখন তারা সমুদ্রের ধারে পৌঁছায় তখন দেখে জরিনা পাইলটের সাথে একটা নৌকায় উঠছে। পিগজিরা প্রথমে ভাবছিল পাইলটেরা হয়তো জরিনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, তাই তারাও নৌকার কাছে গিয়ে তাকে বাঁচাতে চায়। কিন্তু কাছে গিয়ে দেখা যায় ঘটনা তো সম্পূর্ণই উল্টো। জরিনাই পাইলটদের ক্যাপ্টেন হয়ে বসে আছে। এটা দেখে পরীরা পাইলটদের ওপর আক্রমণ করে আর জরিনার কাছ থেকে ব্লু ডাস্ট কেড়ে নেওয়ার চেষ্টা করে। সবাই মিলে ব্লু ডাস্ট গুলো ফিরে পায়। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই জরিনা উড়ে এসে তাদের সামনে এসে দাঁড়ায়। সে তাদের কাছ থেকে ব্লু ডাস্ট গুলো ফেরত চায়, কিন্তু পিগজি তা দিতে অস্বীকার করে। তখন জরিনা তার ব্যাগ থেকে মিক্স কালারের ডাস্ট গুলো বের করে সবার উপরে ছড়িয়ে দেয়। এতে সবাই নিচে পড়ে যায়, আর এই সুযোগে জরিনা ব্লু ডাস্ট নিয়ে আবার পালিয়ে যায়। পরে দেখা যায় জরিনার ডাস্টের কারণে সব পরীদের ক্ষমতা একে অন্যের সাথে বদলে গেছে। আগে যার যে ক্ষমতা ছিল এখন সেটা অন্য কারো কাছে চলে গেছে। এই অদল বদলের কারণে সবাই বিপদে পড়ে যায়, কারণ তারা হঠাৎ পাওয়া নতুন শক্তিগুলো ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারছিল না। এদিকে দেখা যায় পিগজির আগের ক্ষমতা বদলে এখন তার পানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা হয়েছে। তাই সে ঝর্ণার পানি থামিয়ে ধরে, যাতে ভেতরে আটকে থাকা পরীরা নিরাপদে বাইরে যেতে পারে। কিন্তু সমস্যা হলো পিগজি তার নতুন পাওয়ার ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তাই যখনই পরীরা সে ফাঁকা জায়গা দিয়ে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই পিগজির হাত ফসকে যায় আর পানি সহ সবাই নিচে পড়ে যায়। এই পড়ে যাওয়ার মাঝে এক পরী গিয়ে একটা ডিমের ওপর পড়ে যায়। সাথে সাথে সেই ডিমটি ফেটে যায়, আর সেখান থেকে একটা ছোট্ট কুমিরের বাচ্চা বেরিয়ে আসে। বের হতে সে তাকে প্রথম দেখে, তাই সে পরীটাকে নিজের মা ভাবতে শুরু করে। যে পরীটা সবার আগে ঝর্ণার ভেতর থেকে বের হতে পেরেছিল, সে উঠতে উঠতে চারপাশটা দেখতে থাকে। তখন সে দূর থেকে পাইলটদের জাহাজের অবস্থান দেখতে পায়। নিচে এসে সবাইকে লোকেশনটা জানায়, কারণ বাকি সব পরীরা পানির কারণে ভিজে গেছিল, আর ভিজে যাওয়ার কারণে তাদের শরীর থেকে ডাস্টগুলো ঝরে পড়ে। ফলে তারা কেউই উঠতে পারছিল না। যে পরীটা উঠতে পারছিল সে দ্রুত সবাইকে কুমিরের ডিমের খোসার ওপর বসিয়ে দেয় এবং সেটাকে ভাসিয়ে ভাসিয়ে টেনে জাহাজের দিকে নিয়ে যায়। জাহাজে পৌঁছে তারা দেখে পাইলটরা জরিনাকে ক্যাপ্টেন বানিয়ে দারুণ খুশি, কারণ জরিনা তাদের জন্য ব্লু ডাস্ট নিয়ে এসেছে। এখন তারা গোল্ডেন ডাস্ট বানিয়ে নিজেদের উড়িয়ে নিতে পারবে। আসলে 1 বছর আগে রাজ্য থেকে বের হওয়ার সময় জরিনার সাথে পাইরেটদের দেখা হয়েছিল।
তখন জরিনা তাদের কথা দিয়েছিল একদিন সে গোল্ডেন ডাস্ট বানিয়ে পুরো জাহাজটাকে আকাশে উড়াবে। পাইরেটরা এতে অনেক খুশি ছিল, কারণ তারা যদি আকাশে উড়তে পারে কেউই তাদের আর ধরতে পারবে না, ডাকাতি করে আকাশ দিয়েই উড়ে পালাতে পারবে। কিছুক্ষণ পর তারা একটা আইল্যান্ডে পৌঁছায়। সেখানে জরিনা নিজেদের জন্য আলাদা ডাস্ট হাউস বানিয়েছিল। এখানে এসে জরিনা ব্লু ডাস্ট থেকে অনেক গোল্ডেন ডাস্ট বানানোর চেষ্টা শুরু করে, যাতে পাইরেটদের জাহাজটা উড়ানো যায়। এদিকে অন্য পরীরা লুকিয়ে লুকিয়ে সেই ঘরে ঢুকে পড়ে, কিন্তু জরিনা তখন জেমসের সাথে কথা বলতে ব্যস্ত। পরীরা ব্লু ডাস্ট চুরি করতে গিয়ে ব্যর্থ হয়, কারণ তাদের ক্ষমতাগুলো বদলে গিয়ে এক পরী যখন ভুল করে গাছের ডালে হাত রাখে তখন হঠাৎ সবাই সামনে চলে আসে, আর জরিনা তাদের দেখতে পায়। ঠিক তখনই এক পাইরেট এসে সবাইকে ধরে খাঁচায় আটকে ফেলে। এদিকে জরিনা ব্লু ডাস্ট ব্যবহার করে প্রচুর গোল্ডেন ডাস্ট বানানো শুরু করে। এটা দেখে পাইরেটরা আনন্দে লাফিয়ে ওঠে। জেমস তখন জরিনাকে জিজ্ঞাসা করে এই গোল্ডেন ডাস্ট দিয়ে তারা কিভাবে উড়বে। জরিনা একটু ডাস্ট নিয়ে জেমসের গায়ের ওপর ছিটিয়ে দেয়, আর কিভাবে আকাশে উঠতে হয় তাকে সেটা শেখায়। জেমস যখন ভালোভাবে উঠতে শিখে যায় তখনই সে জরিনাকে ধরে একটি বক্সে বন্দি করে ফেলে। এটা দেখে জরিনার মন ভেঙে যায়। আসলে জেমস এতদিন তাকে ক্যাপ্টেন বানিয়ে রেখেছিল শুধু গোল্ডেন ডাস্ট পাওয়ার জন্য। যেহেতু সে ডাস্টগুলো পেয়ে গিয়েছিল তাই জরিনার তার আর কোনো দরকার নেই। অন্যদিকে পিগজি আর সব পরীরা খাঁচার ভেতরে বসে ভাবছিল কিভাবে সেখান থেকে বের হওয়া যায়। ঠিক তখনই কুমিরের সেই বাচ্চাটা জাহাজে উঠে আসে। ছোট কুমির ছানাটি পরীদের খাঁচার কাছে এসে সব পরীদের মুক্ত করে দেয়। পাইরেটরা যখন তাদের ধরতে আসে তখন সেই কুমির ছানায় পাইরেটদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরীরা তখন ছদ্মবেশে লুকিয়ে চুপি চুপি সেই জায়গায় ফিরে যায় যেখানে জরিনা ব্লু ডাস্ট দিয়ে গোল্ডেন ডাস্ট বানাচ্ছিল। তারা ব্লু ডাস্ট নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই জেমস সেখানে এসে হাজির হয়। জেমস রেগে গিয়ে বলে তোমরা যদি আমাকে ব্লু ডাস্ট না দাও তাহলে আমি বক্স সহ জরিনাকে পানিতে ফেলে দেব। এটা শুনে পিগজি বাধ্য হয়ে ব্লু ডাস্ট গুলো আবার আগের জায়গায় রেখে দেয়, আর গোল্ডেন ডাস্টের শক্তিতে তাদের জাহাজকে বাতাসের সঙ্গে উড়িয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে জেমস সত্যিতেই জরিনাকে বক্স সহ পানিতে ফেলে দেয়, কিন্তু পানিতে ডুবে যাওয়ার আগে পিগজি আর বাকি পরীরা দ্রুত নেমে তাকে উদ্ধার করে। এত কিছু ঘটার কারণে জরিনা খুব কষ্ট পায়, তার মনে হয় সব দোষ তারই। তখন বাকি পরীরা তাকে সান্ত্বনা দিয়ে বলে এখন মন খারাপ করলে শুধু সময় নষ্ট হবে। তারপর তারা সবাই ব্লু ডাস্ট ফেরত আনার জন্য আকাশে উড়ে জাহাজের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে পাইরেটদের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়, কিন্তু ছোট আকারের কারণে পরীরা পাইরেটদের সঙ্গে ঠিকমতো পেরে উঠছিল না। তবুও সবাই সাহস নিয়ে লড়াই চালিয়ে যায়। জরিনা তখন জেমসের সঙ্গে লড়াই করছিল এবং তার কাছ থেকে ব্লু ডাস্ট নেওয়ার জন্য চেষ্টা করছিল। ঠিক সেই সময় এক পাইরেট জাহাজের পালের কাপড় কেটে দেয়, আর সব পরীরা সেই কাপড়ের ভেতরে আটকে পড়ে। এটা দেখে জরিনা দ্রুত জাহাজের দড়িগুলো খুলে দেয়। এর ফলে জাহাজ ব্যালেন্স হারিয়ে জেমস গোল্ডেন ডাস্ট সহ নিচে পড়ে যায়। জরিনা সুযোগ পেয়ে ব্লু ডাস্ট গুলো তুলে নেয়, কিন্তু ঠিক তখনই শরীরে থাকা গোল্ডেন ডাস্টের কারণে জেমস আবারও আকাশে উঠতে থাকে এবং জাহাজে ফিরে আসে। সে আবারও ব্লু ডাস্ট ছিনিয়ে নেয়, এতে জরিনা নিচে পড়ে যায়। তখন সে তার সামনে ব্লু ডাস্টের একটা ছোট্ট কোনা পড়ে থাকতে দেখে। জরিনার মাথায় দ্রুত একটা বুদ্ধি আসে। সে ব্লু ডাস্টটা তুলে জেমসের দিকে ছুঁড়ে মারে। এর ফলে জেমসের শরীরে থাকা গোল্ডেন ডাস্টগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। সে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে উড়ে গিয়ে চারদিকে ধাক্কা খেতে থাকে। এ সুযোগে জরিনা তার বন্ধুদের মুক্ত করে। সবাই মিলে জেমসকে ধরে পানিতে ফেলে দেয়। পানিতে পড়তে গোল্ডেন ডাস্ট ধুয়ে যায়, তাই সে আর উঠতে পারে না। জরিনা ব্লু ডাস্ট ফিরে পায়, আর সবাই মিলে পাইরেটদের জাহাজটিকে নিয়ন্ত্রণে নিয়ে পরীদের রাজ্যে ফিরে আসে। রাজ্যে এসে তারা দেখে এখনো সবাই গভীর ঘুমে। তখন জরিনা জাহাজের ওপর থেকে গোল্ডেন ডাস্টগুলো ছিটিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সবাই জেগে ওঠে। গেরি জরিনাকে দেখে খুব খুশি হয়। পিগজি সবার পক্ষ থেকে ব্লু ডাস্টগুলো রানীর হাতে তুলে দেয় এবং বলে জরিনা তার নতুন তৈরি করা ডাস্ট দিয়ে দারুণ পারফরমেন্স করতে পারবে। এটা শুনে রানী জরিনাকে শোতে পারফর্ম করার জন্য অনুমতি দেয়। এরপর সবাই মিলে রাজ্যবাসীর সামনে অসাধারণ এক পারফরমেন্স উপহার দেয়। এভাবেই গল্পটির হ্যাপি এন্ডিং হয়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।